আমি প্রথম হাট থেকেই 4টা হাট আমার একটু দুর্বল গিয়েছে। যত ঈদ সন্নিকটে হাটের বেচা কেনা আল্লাহর রহমতে ভালো এবং আমদানিও ভালো এবং ব্যবসায়ীরা এসেছে। আমি একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছি, ব্যবসায়ীদের সাথে আমার একটি সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়েছে এবং বিক্রেতাদের সাথেও আমি সুন্দর আচার আচরণের কারণে তারা প্রচুর ছাগল আমদানি করেছে। ইনশাল্লাহ ঈদের বাজার এবং ঈদ পর্যন্ত হাট অনেক সুন্দর যাবে বলে আমি আশা করি। প্রশিক্ষণ, উঠান বৈঠক এর মাধ্যমে তাদেরকে সচেতন করছি এবং পানি সমুদ্রের মাধ্যমে তাদের যে কোনো অসুখ বিসুখগুলো ট্রিটমেন্ট দিয়ে থাকছি এবং পানি সমুদ্রের মাধ্যমে তারা অনেক উপকৃত হচ্ছে। আমার বিশ্বাস এবার খামারিগণ লাভবান হবে। আমরা খামারিদের এবং ব্যাপারী যারা ব্যবসায়ী আছে তাদেরকে বলেছি, আপনার গরুকে বেশি টেস্ট দিবেন না, রাস্তায় জার্নি করতে হলে মিনিমাম 2-3 ঘন্টা পর পর গরুকে একটু রেস্ট দিবেন এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকতে হবে, আর বেশি গরমে মুখ করা যাবে না। ছাগলের বাজার গত বছরে ভালো ছিল, এই বছর বাজার খুবই খারাপ। ছাগল নেওয়ার কোনো লোক নেই, গ্রামে যে কিনতে পারছেন হাটে নেওয়ার কোনো লোক নেই, বাজার অবস্থা খুবই খারাপ। আগে স্যার আপনার বেশি নিয়েছে, এখন এর আগে আপনার ছাগল যাই কিনেছি কম বেশি 2300 টাকা পড়লে পরে ঘুরতে দিত 50 টাকা, এখন 6000 টাকা বললাম 200 টাকা খাওয়া নিল। এটা আছে বাবা, চাহিদা এখন তো কোরবানি তো এখন না কিনে এখন তো সামনে প্রায় 20-25 দিন টাইম আছে। আল্লাহর মধ্যে ভালো বেচা কেনা হয়। আমরা তো অনেকে বেশি, আর আমরা বেশি বেশি ধারি মেই ভাড়া, আমরা গ্রামের এলাকায় ওরা পোহার জন্য নেয় আর কি। ঠিক আছে, আমরা বিভিন্ন রকমের বিভিন্ন জেলায় বেশি আর কি। এটা সুয়ানগঞ্জ এলাকায় যাই, সিলেটে যাই, চিরাং যাই, এই ফটিকছড়িতে যাই। ছাগল নিবি ভাই, একটা মাল বেচেছি, 7টা ধরে আসছি। হাটের পরিস্থিতি ভালো না, এক একটা মালের প্রতি স্যার মানে 1000 টাকা লস হবে, বুঝলেন? এরকম অবস্থা, কাস্টমার নেই এখন, মানে কাজ কম না, এই জন্যই আমরা কোরবানি ছাগল নিয়ে ধরে আসি, বেচা কেনা খুব। আর যদি দাম বলছি এক একটা মালের ভেতরে 2000, 3000, 1500 করে কেটে যাচ্ছি। অবস্থা এখন বর্তমান ভাই ভালো না ভাই, বাজারে আমাদের অবস্থা করছে, ছাগল গ্রাম থেকে কিনলাম তো পারছি না, হাটে আমাদের শেষ খেতে দিয়েছে, এক একটা ছাগল 1000-2000 হারিয়ে যাইতো আমাদের ভাই। গ্রামে মনে করে বেশি দাম চাইছে, আমরা কিনতে পারছি না, কিনে আনলে লস চাইছে। ওই 27,000 26,000 বলছে যে ছাগল হয়ে যাবে, বেশ তোমার লস হবে, খাওয়ানি দামই তো হবে না, জিনিসটা বোঝেন। আমি ফরিদপুর থেকে মেহেরপুরে ছাগল কিনতে আসছি, তাই মোটামুটি কেনার মতো মানে বাজার আছে, মানে বেশিও না কমও না, নিয়ন্ত্রণের ভিতরে আছে। যতটুকু পরিমাণ আগে উঠতো তার চাইতে আজকে একটু কম উঠছে, হাটে আমদানিটা একটু কম হয়েছে। মানে ঈদের বাজার দেখা গেছে এই সপ্তাহের পরের সপ্তাহে যে বাজার হলো, ঈদের বাজার লাগবে, তখন আর কি ছাগল আমদানি আর একটু বেশি হোক। মানে সবচেয়ে চাহিদা বেশি 10-12 কেজি সাইজের খাসিগুলো চাহিদা বেশি। আমাদের ব্যবসার ক্ষেত্রে আমরা হাটে আসছি, ছাগল কিনতেছি, কোন ছাগলের দাম বেশি, ঢাকাতে ছাগলের দামটা কম, এর জন্য আমরা লাভবান হতে পারতেছি না, ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। এর জন্য কি করা যাবে, মনে করেন আমাদের ব্যবসার ক্ষেত্রে আমরা হাটে এসে ছাগল কিনছি বেশি দাম। আমরা ঝিনাইদহ কালীগঞ্জ থেকে আসছি ভাই, আমরা ছাগল 60-70 টাকা কিনেছি, এক গাড়ি কিনা নিয়ে আছে। এই মাল আমরা চিটং পাঠাই দেবো। আর বেচা বিক্রি আসলে খুব বেশি ভালো না ভাই, ব্যবসা এখন ছিল কোরবানি হিসেব কিন্তু বেচা বিক্রি খুবই কম। 2টা ছাগল কিনলাম, তবে বাজারে ছাগল যে অনুপাতে কিনেছি তাতে করে পটটা আছে ছাগল। আমার বাড়ি এখন বাড়ি পাড়া দিয়ে হাটে ছাগল কিনতে আসছিলাম, ছাগলের বাজার পথটাও না চলাও না, মিডিয়াম বাজার। এই ভোটের উপরে গ্লোবাল টিভি যাবে।